এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো এখন বাজে 8:40। টান টান সেরে ছাদে জামা কাপড় মিলে চলে এসেছি নিচে। আর আজকে পুরো চুলটা আমি ভিজিয়েছি, কারণ আধ ঘন্টা আগে আজকে মেখে নিয়েছিলাম অ্যালোভেরা। তো এটা নিয়ে দুবার মাখলাম। তো একটু মাথার একটু চুলের প্রবলেমের জন্য যেহেতু মাখলাম, তো যাই হোক, এখনো সেই জন্য চুলটা খুলেই রেখেছি পুরোটাই ভিজে। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। কেউ ভিডিওটা স্কিপ করে না, সঙ্গে থাকো, দেখতে থাকো। ওপর থেকে সোজা নিচে চলে এলাম, একটুও সময় নষ্ট করিনি। তো কি বলতো, আজকে ছেলের জন্য একটা নতুন হেলদি ফুড রেসিপি বানাচ্ছি। ওকে এই যে টিফিনে 9টার সময় করে যে ছাতুটা খাওয়াই, তার বদলে এটা খাওয়াবো বলে। তো তার জন্য আমি যেগুলো নিয়েছিলাম ক্যাপসিকাম, গাজর, কড়াইশুঁটি, নিয়েছিলাম টমেটো। কেউ কেউ চাইলে অন্য অন্য সবজিও দিতে পারো। ওটা একদম চিড়ে চিড়ে করে কেটে নিতে হবে, যে যতটা পারবে। তো আমার কাছে এই 4 রকম সবজি ছিল, সেগুলোই নিয়েছিলাম। তো যাই হোক, দেখো এখন দালানে বসে বসে কেটে নিচ্ছি। তো সর্বশেষে দেখো, আমি সুন্দর করে সব কেটে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি ময়দা, আর নিয়েছি আটা, দুরকম মিশিয়েই নিয়েছিলাম। তো তাতে দিয়েছিলাম একটু নুন, আর একটু দিয়েছিলাম ময়মের জন্য, যাতে টেস্টি হয়, একটু সাদা তেল। তো সেটা ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে সব সবজিগুলো ভালো করে আগে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পরে যে দেখো, সুন্দর করে আগে ডোটা তৈরি করে তারপর মেখে নেব। তো যাই হোক, তো তারপরে এটা দেখো বেলে রেডি করে নিয়েছি। আর এদিকে চাটু গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। আর সমস্ত খাবারটা আমি বানাবো এই যে দেখো বাটারের জন্য। আর বিশেষ করে বানাচ্ছি আমার ছেলের আবদারে। মানে কালকে ও রাত্রে বলছিল বাটার খাবে, তো সেই জন্য শুধুই বাটার খায় বলছিল। আর দুধ দিয়ে যেহেতু রুটি খাই আমি, সেই জন্য দিইনি। তো ভাবলাম কালকে সকালে কিছু একটা বানিয়ে দেওয়া যাবে। আর এটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি নয়, এটা আমি ফোন থেকেই দেখে করছিলাম। তো যাই হোক, তোমরাও যারা চাইলে কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো। তো দুঃখের বিষয় যেটা আমি বন্ধুরা তোমাদের বলছি, আমার ছেলে একেবারেই ওর জন্য এত কষ্ট করে বানালাম, তো ও কিন্তু একটুও খায়নি। তো দুটোর মতো বানিয়েছিলাম, অর্ধেকটারও মানে একটার অর্ধেকটা অতি কষ্ট করে খাইয়েছি, তারপরে একদমই খায়নি। তো আমাদেরই খেয়ে নিতে হয়েছে। আর টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল। কি বলতো, ছেলের জন্য যেহেতু অনেক আশা নিয়ে বানিয়েছিলাম যে ওটা পছন্দ করবে, কিন্তু কিছুই হলো না। আমার ছেলে একেবারেই পছন্দ করলো না, এইটার জন্য কষ্ট লাগছে। কি বলতো, ও যদি খেত সেটা আমার খুবই ভালো লাগতো, কিন্তু ও একেবারেই পছন্দ করলো না। তো তারপরে এই যে দেখো, ভালো করে আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ গোল বেলতে পারিনি, একটু কিন্তু ট্যাড়া ব্যাকা হয়ে গিয়েছিল। তো তারপরে দেখো, বানানোর পর তাতে আমি একটু উপরে জ্যাম লাগিয়ে দিচ্ছি, যার জন্য আর একটু টেস্টি লাগার জন্যে। তো যাই হোক, ছেলে গিয়েছিল পড়তে, ওকে আমি নিয়ে এলাম বাড়িতে। তো তারপর ওকে সুন্দর করে দেখো দিচ্ছি একটা প্লেটে করে সাজিয়ে। ওর তো একদমই রাজি নয় খাবার জন্যে। তো কি বলবো, জোর জবরদস্তি আমি একটু চেষ্টা করে খাইয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো দেখতেই পাচ্ছ, আমি একটু একটু করে কেটে দিচ্ছি। বলছি এগুলো কি, অথচ কিন্তু ও গাজর খায়, খেতে ভালোবাসে। রোজই আমি ওকে কাঁচা গাজর একটু একটু করে দিই। তো তারপরে দেখো, একটা ফোন দিলাম, ফোনটা দেখে দেখে খাচ্ছে। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার ছেলের খাবার রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।